যদিও ইরানের উপর ইসরায়েলের অ্যাটাকের কথা ইসরায়েল খুব স্পষ্টভাবে বলছে না যে তারা কোথায় কিভাবে অ্যাটাক করবে, কিন্তু আমেরিকার মাধ্যমে জানা যাচ্ছে যে ইসরায়েল নাকি তার পরিকল্পনা তৈরি করছে যে তারা ইরানের অয়েল ফ্যাসিলিটি, নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর অ্যাটাক করবে। এই ঘটনাটি মিডিয়ায় এবং প্রকাশে খুবই ভাইরাল হচ্ছে। এই ইরানের উপর ইসরায়েল এই অ্যাটাকের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ইরানের ডেপুটি কমান্ডার আলী ফাদাবি জানায় যে ইসরায়েল যদি তাদের অয়েল ফ্যাসিলিটি এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর অ্যাটাক করে তাহলে ইরান বসে থাকবে না। সেই ডেপুটি কমান্ডার একদম স্পষ্টভাবে জানায় যে তারাও ইসরায়েলের সেই থার্মাল ফ্যাসিলিটি এবং অয়েল ফ্যাসিলিটির উপর একইভাবে আরো বরঞ্চ বেশি শক্তিতে প্রয়োগ করে সেগুলো ধ্বংস করার চেষ্টা করবে। এবং সেই কমান্ডার এও জানায় যে ইরানের অয়েল ফ্যাসিলিটি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর অনেকগুলো আছে, কিন্তু ইসরায়েলের অয়েল ফ্যাসিলিটি বা থার্মাল ফ্যাসিলিটি পরিমাণ খুব সীমিত। তারা যদি চায় খুব সহজে সেগুলো ধ্বংস করে ইসরায়েলকে অন্ধকারে ফেলে দিতে পারে। এটা যেন ইসরায়েল মনে রাখে। এই হুঁশিয়ারি ইরানের ডেপুটি কমান্ডার আলী ফাদাবি এক নিউজ মিডিয়ায় জানায়। ইসরায়েল, ইরান, হিজবুল্লাহ এদের মধ্যে এখন অনবরত যুদ্ধ চলছে, এটা আমরা ভাবছি, কিন্তু আদৌ সেটা কি হচ্ছে? না। এদের পাশাপাশি গাজা বা ওয়েস্ট ব্যাংকের মধ্যে যে যুদ্ধ থেমে আছে তা না। এতদিন পর্যন্ত, গত 20 বছর পর্যন্ত ধরা যেতে পারে যে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনা কখনো এয়ার স্ট্রাইক করেনি। অর্থাৎ সৈন্য সেখানে প্রবেশ করেছে, রেড করেছে, কিন্তু কখনো এয়ার স্ট্রাইক করেনি। গত দিনেই সেই নিয়মের যেন অবসান ঘটল। ইসরায়েলি এয়ারফোর্স ওয়েস্ট ব্যাংকের মধ্যে তুলকারিম নামক এক ক্যাম্পে এয়ার স্ট্রাইক করে এবং ওয়েস্ট ব্যাংকের 18 জন ফিলিস্তিনকে একদম মেরে ফেলে। এর থেকে বোঝা যায় যে ওয়েস্ট ব্যাংক বলতে কিচ্ছু নেই, সবগুলোই ক্যাম্পে পরিণত হয়ে গেছে, যে যখন চায় ইসরায়েল এয়ারফোর্স সেখানে বম্বার্ড করে। অন্যান্য এলাকায় বম্বার্ড করলেও এখন এই ওয়েস্ট ব্যাংকে 20 বছরের মধ্যে প্রথম এক এয়ার স্ট্রাইকের ঘটনা মিলল। এখন এটা থেমে থাকবে না যদিও আমরা মনে করি। এবং প্রত্যেকটা ভিডিওই, মিডল ইস্টের কোনো ভিডিও হলেই, গাজা যুদ্ধের কোনো ভিডিও হলেই আমি গাজার একটা ইনফরমেশন হলেও আপনাদের দিব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যেতে যেতে একটা ছবি দেখাবো, এবং অবশ্যই এই ছবির বিষয়ে কমেন্ট করতে হবে সবাইকে। ভারতের মধ্যে কিছু অন্ধভক্ত আছে, তারা মুসলিমদের যেন সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? মুসলিমরা নাকি গরুর মাংস খায়, তারা গরু হত্যা করে, এই জন্য তারা সহ্য করতে পারে না। কিন্তু আদৌ সেটা অবশ্যই না। তারা ইসরায়েলকে খুব গভীরভাবে যেন তাদের অরিজিনাল পাপা, এইভাবেই তাদের সাহায্য করছে বা তাদের সাপোর্টে আসছে। তো আমি সেই সমস্ত অন্ধভক্ত, বিশেষ করে ভারতের অন্ধভক্তের একটা ছবি দেখাবো। অবশ্যই অন্ধভক্ত দেখলে, এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করবে, এবং সাধারণ লোক যদি এই ছবিটি দেখো অবশ্যই এই ছবির বিষয়ে কিছু কমেন্ট করবে। এই অন্ধভক্তের দোগলাপান দেখার মতো বিষয়। ছবিটি সাথে থাকলো লাগা।